ফরিদপুরের মধুমতি নদীর বাম তীর সংরক্ষণের কার্যক্রম চলমান হওয়ায় খুশি স্থানীয়রা। এতে করে রক্ষা পাবে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বাড়ি ও স্মৃতি জাদুঘর সহ বিভিন্ন স্থাপনা। নদী তীর সংরক্ষণ কাজের মান রক্ষায় সর্বোচ্চ তদারকি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্নের তীর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। এতে উচ্ছ্বসিত মধুমতি পাড়ের বাসিন্দারা। বাঁধ নির্মাণে চলছে কর্মযজ্ঞ। বেকু দিয়ে কাটা হচ্ছে পাড়, পাশেই ব্লক তৈরি করে তা ফেলা হচ্ছে তীরে। ফরিদপুরের মধুমতি নদীর বাম তীর রক্ষায় মধুখালীর 3টি স্থানে ও আলফাডাঙ্গা উপজেলার 5টি চর অপসারণে ড্রেজিং কার্যক্রম চলমান হওয়ায় খুশি স্থানীয়রা। বান্ধাতে তো প্রচুর আমাদের লাভ হয়েছে, যাতায়াত ব্যবস্থা বাড়িঘর থাকবে, বানতিছে, তাতে আমরা মনে করেন খুশি। দীর্ঘদিন মধুমতি নদী ভাঙনের হুমকিতে ছিল বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের গ্রামের বাড়ি ও স্মৃতি জাদুঘর সহ শত শত মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি। বাঁধ নির্মাণে যেন কোনো অনিয়ম না হয় সেদিকে লক্ষ্য রাখার দাবি স্থানীয়দের। সুব্যবস্থা মতো না হয় তাহলে তো অসুবিধা হবে পরে। এই বাঁধ হতে আমাদের সার্বিক উন্নতি এবং এই এলাকার মানুষের বাড়িঘর রক্ষা, পাশাপাশি কৃষি, পণ্য পরিবহন এবং রাস্তাঘাট সুবিধা সমস্ত কিছুই সুবিধাজনক হবে, পাশাপাশি স্মৃতিও রক্ষা হবে। নদীটি সংরক্ষণের কাজের মান রক্ষায় সর্বোচ্চ তদারকি রয়েছে। কোনো ধরনের মানহীন সামগ্রী ব্যবহারের সুযোগ নেই বলে জানান নির্বাহী প্রকৌশলী। মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ের তদারকির জন্য আমরা তো আছি, সাথে সাথে টাস্কফোর্সের প্রতিনিধি দল হচ্ছে নিয়মিত এখানে পরিদর্শন করতেছে। তারা এটার গুণগত মান, সংখ্যা এবং পরিমাণ দুইটাই নির্ধারণ করতেছে। আশা করি এই প্রকল্পের মাধ্যমে ওইখানে 2টা উপজেলা আলফাডাঙ্গা এবং মধুখালী, এই 2 উপজেলার প্রায় 7.5 কিলোমিটার হচ্ছে নদী ভাঙন থেকে রক্ষা করা সম্ভব হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 481 কোটি টাকা। 2026 সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।